হয়ে গেল তুমি রাইস কন্ট্রোল করে রেখে দিয়েছো, রুটি কন্ট্রোল করে রেখে দিয়েছো, যেই খাবারে কার্বোহাইড্রেট থাকে সেগুলো কন্ট্রোল করে রেখে দিয়েছো। তারপরেও দেখছো যে তোমার ফ্যাটটা যে হিসেবে কমার কথা, তোমার হয়তো মাসল ইনক্রিজ হচ্ছে, কিন্তু ফ্যাটটা যে হিসেবে কমার কথা সেই হিসেবে ফ্যাটটা কমছে না। ফ্যাটটা যেন মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে। তো কারণ হলো যে কিছু কিছু প্রোটিন জাতীয় খাবার আছে, প্রোটিন জাতীয় খাবার মানে যেসব খাবারে বেশি পরিমাণে প্রোটিন থাকে, এমন কিছু খাবার আছে সেগুলো হাই ডেন্স অফ ক্যালোরিও থাকে। তোমার বডি তো মনে করো 2000 ক্যালোরির প্রয়োজন, তুমি কার্বোহাইড্রেটকে চেপে রেখে দিয়েছো 300 থেকে 400 খাচ্ছ, মনে করছো আমার কার্বস ঠিক আছে, প্রোটিন একটু ঠিক আছে। এবার সেই খাবারগুলোর মধ্যে একটা খাবার হলো সোয়াবিন। তুমি একটা ডিম খেলে মোটামুটি 100 গ্রামের কাছে, অ্যাপ্রক্সিমেটলি 100 গ্রামের কাছে ক্যালোরি আসবে, ঠিক আছে। তুমি যদি 5টা ডিম খাও তাহলে তোমার কত ক্যালোরি? 500 পর্যন্ত ক্যালোরি। 4টে ডিম খেলে 400 মতো ক্যালোরি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। কিন্তু তুমি যদি 100 গ্রাম সোয়াবিন খাও, সেখানে তোমার 400 থেকে 500 ক্যালোরি অ্যাপ্রক্সিমেটলি চলে আসছে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমার সোয়াবিন হয়তো অল্প লাগছে কিন্তু ক্যালোরি বেশি, বুঝতে পেরেছো? সেই জন্য আমি বলেছি প্রোটিন জাতীয় খাবারের মধ্যে ডিমকে বেশি গুরুত্ব দিতে, চিকেনকে বেশি কিন্তু গুরুত্ব দিতে, কারণ এইগুলোতে হাই প্রোটিন তো থাকে কিন্তু ক্যালোরি কম থাকে। এবার আমার যখন ক্যালোরি কম থাকবে, আমার বডিতে যে প্রোটিন সোর্স সেটা পূর্ণ হবে, প্লাস আমি চাইছি যে ক্যালোরিকে ডেফিসিট করতে বা কমাতে বডি থেকে, ক্যালোরিটাও কম হবে। তাহলে আমার আলটিমেট উদ্দেশ্য কি, যে ফ্যাট লস, সেই ফ্যাট লসটা আমার তাড়াতাড়ি হবে, বুঝতে পেরেছো? এর সঙ্গে সঙ্গে আমি কিছু খাবারের উদাহরণ দিচ্ছি যারা আমার ভিডিও দেখছে, যেমন রোস্টেড পিনাট। রোস্টেড পিনাট মানে বোঝো তো, ওই আমরা যে ছোলা হয় না, ছোলা, বুঝতে পেরেছো? ওই যে মশলা মুড়িতে যে ছোলা বলছি, বাদাম, পিনাট, মশলা মুড়িতে যে বাদাম দিই, বুঝতে পেরেছো? রোস্টেড পিনাট আর রোস্টেড চানা, এগুলো হলো হাই ডেন্স অফ ক্যালোরি। তুমি যদি রোস্টেড পিনাট, ওই ট্রেনে বিক্রি হয় না, বাদাম বিক্রি হয়, ট্রেনে বিক্রি হয় 10 টাকা প্যাকেট, ওইটা যদি তুমি খাও, ওটা মোটামুটি 50 গ্রাম হবে। ওটা যদি 100 গ্রামের খাও, তো তোমার বডিতে 500 ক্যালোরি চলে গিয়েছে, কিন্তু সেখান থেকে তুমি প্রোটিন পাচ্ছ খুব জোর 10 থেকে 15 গ্রাম, মানে 10 থেকে 15 গ্রাম পাচ্ছ, কিন্তু 500 গ্রাম ক্যালোরি পাচ্ছ। তার সঙ্গে ফ্যাটও তো আছে, কিন্তু সেই ফ্যাটটা হলো লো সলিউবেল ফ্যাট, মানে আস্তে আস্তে বডি থেকে যাবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে এটাই সবাইকে বোঝাতে চেয়েছি যে খাবারের নিউট্রিশন সম্পর্কে সবাইকে সঠিকভাবে অ্যাওয়ারনেস রাখতে হবে, তাহলে সে তার ফলটা বা রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে। তো এর জন্য তারা যেখানে যেখানে এক্সারসাইজ করে, তাদের যে ট্রেনার আছে সেই ট্রেনারের গাইডেন্স অবশ্য মানা উচিত। To get this kind of information, follow our gym page and follow Mark and Fit Fluent Academy or Mark Made Mind and Mark Made Muscle.